লোকসভার প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে জোর কদমে নাকা চেকিং। সেইরূপ সোমবার রাত্রি 10টা নাগাদ লোকপুর থানার এএসআই প্রশান্ত রায় ও পুলিশ বাহিনী বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং করার সময় একটা মারুতি ওমনি ভ্যান পুলিশকে দেখা মাত্রই গাড়ি ছেড়ে চালক গা ঢাকা দেয় জঙ্গলের মধ্যে। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে মারুতির ভেতরে যাত্রীর পরিবর্তে রয়েছে অবৈধ কাঁচা কয়লা। জানা যায় গাড়িটি লোকপুর থানা সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে আসছিল এবং লোকপুর থানা এলাকার মধ্যে দিয়ে কয়লা পাচারের উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। বাজেয়াপ্ত গাড়ির মধ্যে প্রায় 10 কুইন্টাল অবৈধ কাঁচা কয়লা উদ্ধার হয় ও মারুতি ওমনি ভ্যানটাকে আটক করে থানায় আনা হয়। উল্লেখ্য, লোকপুর থানার ওসি পার্থ ঘোষের নজরদারি রয়েছে এলাকায় অবৈধ কারবারি সহ পাচারকারীদের প্রতি, যার প্রেক্ষিতে গত রবিবার সরস্বতী পুজো ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আয়োজিত শান্তি কমিটির মিটিংয়ে তিনি উল্লেখ করে সাবধান করে দেন যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বেশ কিছু অবৈধ কার্যকলাপ চলছে লোকপুর থানার উপর দিয়ে। নজরদারির ফলস্বরূপ পাচারকারীদের অভিনব পদ্ধতিতে এই অবৈধ কয়লা বোঝাই মারুতি ভ্যান আটক করে বলে স্থানীয়দের অভিমত। লোকপুর থেকে শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ।